এই যে বাংলাদেশে 1.5 বছরে প্রভাবশালী ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 2 দিন আগে যখন বিএনপি সরকার গঠন করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে বিদায় নিলেন। তার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এয়ারপোর্টের ভেতরে তার সাথে কোনো পুলিশও নাই, র্যাবও নাই, নিরাপত্তা বাহিনীর কোনো লোক নাই। এমনকি তিনি হেঁটে যাচ্ছেন এয়ারপোর্টের ভেতরে, তার একটা ব্যাগ ধরবে, লাগেজ ধরবে, এমন একটা লোকও তার সাথে নাই। তিনি নিজের ব্যাগটা, নিজের লাগেজটা একা একা ধরে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে। প্লেনে উঠে তিনি চলে গেলেন। একদিন আগেও তার সাথে হাজার হাজার পুলিশ ছিল, র্যাব ছিল, নিরাপত্তা বাহিনীর লোক ছিল। অথচ যখন তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিলেন, ক্ষমতার চেয়ার ছেড়ে দিলেন, তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, নিরাপত্তা রক্ষী বাহিনীতে দূরের কথা, তার একটা ব্যাগ ধরার, লাগেজ ধরার পর্যন্ত লোক তার সাথে নাই। আবার সেই উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সিদ্দিকী, ওই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা গেছেন, তারা দাঁড়িয়ে আছেন, তার সাথে মানুষ মানে ধাক্কা খাইয়ে তাদের গায়ে বাড়ি দিয়ে চলে যাচ্ছে, তাদের দিকে আর কেউ তাকাচ্ছে না। এমনকি যিনি উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম, তিনি মনের মধ্যে আক্ষেপ নিয়ে বলেছেন যে যেদিন আমি ক্ষমতা ছাড়লাম, আমার যিনি গানম্যান ছিল নিরাপত্তা রক্ষী বাহিনী এসে বলতেছে, স্যার আমাকে আজকেই ছুটি দেন, আমি আর একটা মন্ত্রীর চাকরি করতে চাই। আবার যিনি ড্রাইভার ছিল তিনি এসে বলতেছে, স্যার আমাকে ছুটি দেন, আমি আর এক মন্ত্রীর ড্রাইভার হতে চাই। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ঠিক আছে যাও, তোমাদের ছুটি দিলাম। ছুটি দিয়ে নিজে একটা গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে গেলেন। একদিন আগেও যার কথাই পুরো দেশের পুলিশ চলতো, র্যাব চলতো, সেনাবাহিনী চলতো, প্রশাসন চলতো, আর পরের দিনে তার ড্রাইভার তার কথা শুনতেছে না। তার মানে কি বোঝা যায়, দুনিয়ার ক্ষমতা স্থায়ী নাকি অস্থায়ী? আপনি চেয়ারে বসে আছেন, আপনার ক্ষমতা আছে, আপনি চেয়ার ছেড়ে দিয়েছেন, আপনার ক্ষমতা জেরো। কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনাকে সম্মান করবে না। সুতরাং দুনিয়ার ক্ষমতায় ক্ষমতা নয়, আখিরাতে যারা সম্মানিত হবে তারাই হবে প্রকৃত সম্মানিত। ডক্টর ইউনূসের এত ক্ষমতা, এত পাওয়ার, এতিমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। লাগেজ ধরার লোক নাই, সাথে কোনো লোক নাই, তিনি একেবারে অসহায় হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে এখান থেকে শিক্ষা দাঁড়ায়, দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নাই। চেয়ার আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, চেয়ার ছেড়ে দিলে আর ক্ষমতা থাকে না। সুতরাং সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই প্রধানমন্ত্রীর চেয়ারে শেখ হাসিনা বসেছিলেন 16 বছর, চেয়ার ছেড়ে পালিয়ে চলে গেছেন। আবার 1.5 বছর ডক্টর ইউনূস বসেছিলেন, তিনিও এতিমের মতো চলে গেলেন। আবার তারেক রহমান চেয়ারে বসলেন, তিনিও যে সারা জীবন থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে? একজন আসবে, একজন যাবে, এটাই তো নিয়তি, এটাই তো খেলা। গত বছর এই রমজান মাসে এমনও অনেক ব্যক্তি আছে যারা বেঁচে ছিলেন আমাদের গ্রামে, পাড়া প্রতিবেশী, মহল্লায়, অথচ এই বছরে তারা বেঁচে নেই, অন্ধকার কবরে চলে গেছেন। এরকম 2-4 জন লোক আমাদের গ্রাম মহল্লায় আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আবারও রমজান মাসে আমাদেরকে হাজির করলেন, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? আমরা জানি এই দুনিয়াতে বাঁচিয়ে রাখার মালিক হলেন আল্লাহ, আবার মৃত্যু দান করেন সেটাও আল্লাহ। তার কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই, দুনিয়ার মানুষের কোনো পাওয়ার নেই। এই বাংলাদেশের ক্ষমতা আজ আছে কাল নেই, এমপি মন্ত্রীর ক্ষমতা আজ আছে কাল নেই। কিন্তু একমাত্র যার ক্ষমতা হারায় না, ক্ষমতা কমে না, ক্ষমতা বাড়েও না, সর্বাবস্থায় যিনি তার স্বকীয় ক্ষমতা নিয়ে থাকেন, তিনি কে? সুতরাং আল্লাহর মতো বড় ক্ষমতাবান দুনিয়াতে কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম, হাসরের ময়দান, আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা। আল্লাহ নিজের ক্ষমতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা নিজেই তার কথাটি কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা রাজত্ব পাওয়ার আমি আল্লাহ তাআলা আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর মতো ক্ষমতা দুনিয়ায় কারো হতে পারে না। তাহলে চিৎকার করে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন। এই বাংলাদেশের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাদের ক্ষমতা আজ আছে, আবার কাল ক্ষমতার চেয়ার যতক্ষণ থাকে ক্ষমতা ততক্ষণ থাকে। আবার চেয়ার থেকে যখন নেমে যায় তখন কি ক্ষমতা থাকে? এই যে বাংলাদেশে 1.5 বছরে প্রভাবশালী ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 2 দিন আগে যখন বিএনপি সরকার গঠন করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে বিদায় নিলেন। তার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এয়ারপোর্টের ভেতরে তার সাথে কোনো পুলিশও নাই, র্যাবও নাই, নিরাপত্তা বাহিনীর কোনো লোক নাই। এমনকি তিনি হেঁটে যাচ্ছেন এয়ারপোর্টের ভেতরে, তার একটা ব্যাগ ধরবে, লাগেজ ধরবে, এমন একটা লোকও তার সাথে নাই। তিনি নিজের ব্যাগটা, নিজের লাগেজটা একা একা ধরে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে। প্লেনে উঠে তিনি চলে গেলেন। একদিন আগেও তার সাথে হাজার হাজার পুলিশ ছিল, র্যাব ছিল, নিরাপত্তা বাহিনীর লোক ছিল। অথচ যখন তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিলেন, ক্ষমতার চেয়ার ছেড়ে দিলেন, তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, নিরাপত্তা রক্ষী বাহিনীতে দূরের কথা, তার একটা ব্যাগ ধরার, লাগেজ ধরার পর্যন্ত লোক তার সাথে নাই। আবার সেই উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সিদ্দিকী, ওই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা গেছেন, তারা দাঁড়িয়ে আছেন, তার সাথে মানুষ মানে ধাক্কা খাইয়ে তাদের গায়ে বাড়ি দিয়ে চলে যাচ্ছে, তাদের দিকে আর কেউ তাকাচ্ছে না। এমনকি যিনি উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম, তিনি মনের মধ্যে আক্ষেপ নিয়ে বলেছেন যে যেদিন আমি ক্ষমতা ছাড়লাম, আমার যিনি গানম্যান ছিল, নিরাপত্তা রক্ষী বাহিনী এসে বলতেছে, স্যার আমাকে আজকেই ছুটি দেন, আমি আর একটা মন্ত্রীর চাকরি করতে চাই। আবার যিনি ড্রাইভার ছিল তিনি এসে বলতেছে, স্যার আমাকে ছুটি দেন, আমি আর এক মন্ত্রীর ড্রাইভার হতে চাই। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ঠিক আছে যাও, তোমাদের ছুটি দিলাম। ছুটি দিয়ে নিজে একটা গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে গেলেন। একদিন আগেও যার কথাই পুরো দেশের পুলিশ চলতো, র্যাব চলতো, সেনাবাহিনী চলতো, প্রশাসন চলতো, আর পরের দিনে তার ড্রাইভার তার কথা শুনতেছে না। তার মানে কি বোঝা যায়? দুনিয়ার ক্ষমতা স্থায়ী নাকি অস্থায়ী? আপনি চেয়ারে বসে আছেন, আপনার ক্ষমতা আছে। আপনি চেয়ার ছেড়ে দিয়েছেন, আপনার ক্ষমতা জেরো। কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনাকে সম্মান করবে না। সুতরাং দুনিয়ার ক্ষমতায় ক্ষমতা নয়, আখিরাতে যারা সম্মানিত হবে তারাই হবে প্রকৃত সম্মানিত। ডক্টর ইউনূসের এত ক্ষমতা, এত পাওয়ার, এতিমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। লাগেজ ধরার লোক নাই, সাথে কোনো লোক নাই, তিনি একেবারে অসহায় হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে এখান থেকে শিক্ষা দাঁড়ায়, দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নাই। চেয়ার আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, চেয়ার ছেড়ে দিলে আর ক্ষমতা থাকে না। সুতরাং সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি কে? কিন্তু এখান থেকে একটা শিক্ষা দাঁড়ায়, এই দুনিয়াতে ক্ষমতার চেয়ার ছেড়ে দিলেই মানুষ চেনে না, কিন্তু হাসরের ময়দানে এই দুনিয়াতে আপনি যতই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হন, হাসরের ময়দানে এই দুনিয়ার ক্ষমতা দিয়ে কি কোনো কাজ আসবে? এই দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন, আখিরাতে কি পার পাবেন? আখিরাতে কোনো ক্ষমতা দেখা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে যখন বিচার শুরু করে দেবেন, সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবেন, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবেন। সন্তান পিতা মাতার পরিচয় দেবে না, পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। এই দুনিয়ার ভেতরে যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন, নামাজ পড়ার সময় পান না, জমির মধ্যে কাজ করেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করেন, অথবা দুনিয়ার কত কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন, যেন স্ত্রী ভালো থাকে, আপনি সন্তানকে সুখে রাখতে পারেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করে দেবেন, আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে
দিবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে পরিচয় দেবে না, আপনার বাবা মা আপনি সন্তান বলে আপনাকে পরিচয় দেবে না। তার মানে হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো আমল করতে পারেন, আমল আপনার পাশে দাঁড়াবে। এই দুনিয়ায় প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, আপনার কথাই পুরো দেশ চলতো, প্রশাসন চলতো, কত ক্ষমতা পাওয়ার আপনার দুনিয়ার মধ্যে ছিল। কিন্তু আখিরাতের জীবনে এই পাওয়ার দিয়ে কোনো কাজ হবে না রে। ওই আখিরাতে যদি আপনার আমল ভালো থাকে, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। কিন্তু দুনিয়ায় যদি আমল করতে না পারেন, ওই আখিরাতের ময়দানে ধ্বংস হতে হবে। সুতরাং দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ার নয়, দুনিয়ার ক্ষমতা কোনো ক্ষমতা নয়। এই দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভোলা যাবে না। সর্ব অবস্থায় আমাদেরকে ডাকতে হবে কাকে? কিন্তু এই দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহর দাসত্ব করা ভুলে যাই, আল্লাহর গোলামি করা ভুলে যাই। কিন্তু ক্ষমতার চেয়ার আমাদেরকে শিক্ষা দেয়। এই প্রধানমন্ত্রীর চেয়ারে শেখ হাসিনা বসেছিলেন 16 বছর, চেয়ার ছেড়ে পালিয়ে চলে গেছেন। আবার 1.5 বছর ডক্টর ইউনূস বসেছিলেন, তিনিও এতিমের মতো চলে গেলেন। আবার তারেক রহমান চেয়ারে বসলেন, তিনিও যে সারা জীবন থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে? একজন আসবে একজন যাবে, এটাই তো নিয়তি, এটাই তো খেলা।